আজ একটা ভিডিও দেখে চোখ আটকে গেল, যে ভিডিওটা আমি আপনাদের সবার সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা দেখতে দেখতে মনে হচ্ছিল এটাই হচ্ছে আসল সনাতনী সংস্কৃতি। প্রচলিত কথায় আমরা অনেকেই জানি যে মন্দিরে যদি আমরা জুতো নিয়ে যাই, মন্দিরে জুতো খোলা রেখে গেলে সেই জুতো চুরি হয়ে যায়। এমনকি আমির খানের পিকে সিনেমাতে এটাই দেখানো হয়েছিল, সে মন্দিরের বাইরে জুতো তালা মেরে রেখে দিয়ে গেছিল যাতে তার জুতোটা চুরি না হয়ে যায়। এরকম আমাদের সঙ্গে অনেক সময় ঘটে থাকে হয়তো, আর এই ঘটনা হয়তো আমাদের অনেকের সাথে ঘটতে পারে বা ঘটেছে হয়তো। কিন্তু আজকে যে ভিডিওটা আমি দেখলাম, ওনাকে দেখে আমার এতটাই ভক্তি এবং শ্রদ্ধা এলো যে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসছে। সনাতনী সংস্কৃতি তো এরকমই, এটাই হচ্ছে আসল সনাতনী শিক্ষা। দেখুন না, এই মানুষটা কিভাবে একটার পর একটা জুতো কি সুন্দর সাইজ করে করে রাখছিলেন। প্রতিটা জুতো খুঁজে খুঁজে, তার থেকে বয়সে ছোট, বয়সে বড়, তার সমবয়সী কিংবা তার থেকে বয়সে অনেকই ছোট, হয়তো তাদের জুতো স্পর্শ করার মতন মানুষ তিনি নন, তবুও প্রত্যেকের জুতো সমানুভাবে তিনি কিন্তু সাইজ করে রাখছিলেন। তার মধ্যে না ছিল কোনো অহংকার, তার মধ্যে না ছিল কোনো দাম্ভিকতা, আর না ছিল কোনো রকম নিজেকে বড় করে দেখার চেষ্টা। আমরা একটা কথা পড়েছিলাম, আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। কথাটা বোধহয় এই মানুষটার জন্যই প্রযোজ্য। হতে পারে তিনি প্রতিটি মানুষের জুতো ধরছেন, কিন্তু ওই মানুষটা সব থেকে বেশি পবিত্র, আর ওই মানুষের মন সব থেকে বেশি সুন্দর। কারণ আজকালকার সমাজে যে মানুষ অন্য মানুষের পায়ের জুতো ধরতে পারে, তার থেকে বড় অহংকারহীন মানুষ হয়তো এই পৃথিবীতে দুটো নেই। সত্যি ওনার এই সৃজনশীলতা দেখে মুগ্ধ হয়ে গেলাম। মন্দিরের বাইরে লাখো লাখো দর্শনার্থী জুতো ছেড়ে মন্দিরে গেছেন ভগবান দর্শন করতে, আর এদিকে ভগবান যে বাইরেই বসে আছেন সেটা হয়তো কেউ খেয়াল করেননি। হ্যাঁ, ভগবানের আর এক রূপই তো। ভগবান না হলে কেউ এভাবে প্রতিটি মানুষের জুতো হাতে ধরতে পারে? সত্যি এই ভিডিওটা দেখে শিক্ষার আছে। মন্দিরে এসে জুতো চুরি নয়, বরং যদি এলোমেলো থাকে জুতোগুলো সাজিয়ে দেওয়াটাই আমাদের সনাতনের সংস্কৃতি হওয়া উচিত। আজকের এই ভিডিওটা আমি শিক্ষার জন্য এবং সোশ্যাল মেসেজের জন্য আপনাদের সকলের সামনে তুলে ধরলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে প্রচার করবেন। আর ওই যে মানুষটা নিজের হাতে সবার জুতো ধরছেন, ওই মানুষটাকে আমি করজোড়ে প্রণাম জানাই। আজকালকার যুগে এমন মানুষ পাওয়া সত্যিই দুষ্কর। মনের মধ্যে আত্মঅহংকার না থাকলে তবেই মানুষ এমন একটা পদক্ষেপ নিতে পারে। স্যালুট জানাই ওনার এই মানসিকতাকে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিন। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।